নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন শুরু করি। বানাচ্ছি আলু পোস্ত রেসিপি। তো দেখুন, প্রথমে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, কারণ এখন নতুন আলুটা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে। এর জন্য দেখুন আমি এইভাবে একই রকম ছোট ছোটোভাবে কেটেছি। আপনারা পারলে এর থেকে একটু বড়ও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি ছোট ছোট কেটেছি। এখন দেখুন প্রেসার কুকারের মধ্যে একটু আমি সেদ্ধ করে নেব, কারণ অনেক সময় যাদের সুগারের প্রবলেম থাকে তাদের কিন্তু আলু খাওয়া চলে না। আর যদি প্রেসার কুকারে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও খেতে পারবে, কারণ আলুটা সেদ্ধ হয়ে জলটা যে বেরোবে, আলুর ভেতরে যা গুণাগুণ জলের সাথে কিন্তু বেরিয়ে যাবে। এই জন্য তারাও খেতে পারবে। আর নতুন আলু কিন্তু একেবারে যদি ভেজে বা কষে বসায় তাহলে সেদ্ধ হতে অনেকটা দেরি হবে। এই জন্য দেখুন আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেখুন লবণটা একটু হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দেব। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি 4টা দিচ্ছি। তা না হলে কিন্তু 2 থেকে 3টে দিলেও হয়ে যাবে। একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আর গ্যাস ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি সিটির অপেক্ষায় একটু অপেক্ষা করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কয়েকটা সিটি দিয়ে আর নামিয়ে নিয়েছি। এখন দেখুন আমি ঢেলে নেব। আর এই দেখুন যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি অন্য একটা পাত্রে আলাদা করে নেব আলু থেকে। আর এই আলু পোস্ততে কোনো তেল মশলা কিছুই দেব না, তার কারণ আমাদের এখন ওষুধ চলছে। এজন্য তেল মলি মশলা আমাদের কিছুই খাওয়া চলবে না। আজকে প্রায় হয়ে গেল আমাদের 5 দিন, আর আমাদের কাজকর্ম হবে কিন্তু 10 দিনে। এজন্য আজ 5 দিন হয়েছে। এখনও কিন্তু আর যে বাকি 5 দিন আছে, এইভাবেই কিন্তু আমাদেরকে সেদ্ধ রান্না করতে হবে। তো দেখুন তার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু থেকে জল আলাদা করে নিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, কারণ জলটা আমি আলাদা করে ফেলে দিয়েছি। এখন আমি স্বাদ মতো কিছুটা লবণ দেব আর কিছুটা জল দেব। জল কিছুটা দিয়ে দিয়েছি। দেখুন স্বাদ মতো লবণ দেবো, কারণ জলের সাথে লবণটা বেরিয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে চান। দেখুন এখন আমি নাড়াচাড়া করে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটু আমি ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেখুন ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন এখন আমি পোস্ত বেটে রেখেছি আগে থেকেই। পোস্ত বাটাটা এখন ঢেলে নাড়াচাড়া করে আলুটা নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ওষুধ বাড়ির আলু পোস্ত, তেল মলি মশলা ছাড়াই। তো দেখুন এখন আমাদেরকে 4 দিন কোনো মলি মশলা মাছ মাংসর রেসিপি আসবে না বন্ধুরা। এই দেখুন আমি পোস্ত বেটেছি, পোস্ত বাটাটা ঢেলে দিলাম। এখন এই পোস্ত বাটাটা ঢেলে দেওয়ার পর দেখুন খুরপি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়েছি, কারণ পোস্ত বাটা যদি ফুটে যায় তাহলে পোস্ত কেটে যাবে বা পোস্তর কোনো স্বাদ থাকবে না। এইভাবে খুরপি দিয়ে একটু মেট করে নিচ্ছি, তাহলে তৈরি হয়ে গেল ওষুধ বাড়ির পোস্ত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।